নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন টপিক নিয়ে এসেছি। হয়তো এর আগেও দেখে থাকবেন, আপনারা কতটা দেখেছেন জানি না, তবে কতটা বুঝতে পেরেছেন সেটাও আমি জানি না। তবে আমি আপনাদের এই টপিকটি ঠিক বাংলায় বোঝাতে এসেছি, বাংলায় একদম বুঝুন। বিষয়টি হচ্ছে এরকম, যদি আপনার শখের মোবাইলটি যদি হারিয়ে যায়, তাহলে আপনি কি করবেন, আপনার ঠিক কি করণীয়, সেই জিনিসগুলোই আমি হাতে নাতে বোঝানোর জন্য বা দেখানোর জন্য এসেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন, সম্পূর্ণটি দেখতে থাকবেন, দেখুন। আশা করি বিষয়টি বুঝতে থাকবেন, বুঝে যাবেন। তবে আমাকে ঠিক কমেন্টে আপনারা বলবেন আপনারা ঠিক কোথায় কোথায় বুঝতে অসুবিধে হয়েছে, তাহলে আমি সেই সব জায়গাগুলো আমি আপনাদের আবার সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বা আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা ইমেলে মেল পাঠালেও আমি তার উত্তর দিয়ে থাকি বা দেওয়ার চেষ্টা করব। তো চলুন, প্রথমে যে করণীয় সেটি হচ্ছে এই যে গুগলে আসবেন। গুগলে আসার পরে এখানে লিখুন CEIR। তো প্রথমেই যে ওয়েবসাইটটি সামনে এসেছে CEIR, অর্থাৎ যে এখানে ওয়েবসাইটটির অ্যাড্রেসটি দেখুন www.ceir.gov.in। এখানে ক্লিক করুন। এইখানে ক্লিক করার পরে এখানে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন। আমি কম্পিউটারে দেখাচ্ছি, কিন্তু আপনাদের মোবাইলেও এইসব অপশনগুলোই থাকবে। তো যদি আপনাদের মোবাইলে এইসব অপশনগুলো দেখতে অসুবিধা হয় বা বুঝতে সমস্যা হয়, তাহলে এই যে উপরের দিকে 3 ডট দেখছেন, এই 3 ডটে ক্লিক করলে দেখবেন ওখানে ডেস্কটপ সাইট বলে আছে। ওই ডেস্কটপ সাইটে ক্লিক করে দিলেও আপনার এইরকম ইন্টারফেসটি চলে আসবে। তো এইখানে এই অ্যাপ্লিকেশনটি ভরার আগে, অ্যাপ্লিকেশন পূরণ করার আগে আপনাকে যে করণীয় কাজ সেটি প্রথমে করতে হবে। যে প্রথমের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এফআইআর লেখাতে হবে। তো এফআইআর লেখানোর পরে আপনাকে ওনারা যে রসিদটি দেবেন তার মধ্যে কিছু রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, সেই সব নম্বরগুলোই আপনার এখানে প্রয়োজন হবে। আর বিশেষ গুরুত্ব বা বিশেষ ধ্যান রাখতে হবে এই কারণে এইটি যেটি হচ্ছে আপনার মোবাইলের যে কভার, যখন আপনি মোবাইলটি কিনেছিলেন, মোবাইলের যে বাক্স, সেই বাক্স এবং আপনার মোবাইলটি যখন কিনেছিলেন তখনই একটি যে চালান বা রসিদটি দিয়েছিল সেটি হারালে কিন্তু চলবে না। সেইটি কিন্তু এখন এই ফর্মটি পূরণ করার সময় আপনাকে দিতে হবে বা লাগবে। তো চলুন, প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে ব্লক স্টলেন বা লস্ট মোবাইল। এইখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে প্রথমে এখানে কিছু ইনফরমেশান, যে ইনফরমেশানগুলো আপনাকে দিতে হবে সেই ইনফরমেশানগুলো হচ্ছে, দেখুন এখানে প্রথমেই লেখা আছে ডিভাইস ইনফরমেশান। ডিভাইস ইনফরমেশানটিকে মোবাইল নাম্বার, এই যে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। দ্বিতীয় মোবাইল নম্বর, যদি ডুয়েল সিম, আজকাল তো ডুয়েল সিমই ব্যবহার হচ্ছে, তো দ্বিতীয় মোবাইল নম্বরটিও কিন্তু এখানে দিতে হবে। আচ্ছা, এখানে আইএমইআই নম্বর, যেহেতু ডুয়েল সিম তো ডুয়েল আইএমইআই নম্বরও হবে, তাই আইএমইআই নম্বরটি এখানে দিতে হবে। এখানেও আইএমইআই দ্বিতীয় ডুয়েল সিমের যে আইএমইআই নম্বর সেটিও দিতে হবে। তো আইএমইআই নম্বর সম্বন্ধে অনেকেরই কিন্তু অনেক রকমভাবে, অনেকেই হয়তো জানেন না যে আইএমইআই নম্বরটি আসলে কি। আইএমইআই নম্বরটি আপনি আপনার যখন যে মোবাইলে যে বাক্সটি কিনেছিলেন, সেই মোবাইলটি যখন কিনেছিলেন তখন যে বাক্সটি দিয়েছিল সেই বাক্সের গায়েও আপনার দেখবেন আইএমইআই নম্বরটি লেখা থাকবে। অথবা আপনার মোবাইলটি খুললে ব্যাটারির নিচে দেখবেন আপনার ওইখানে একটুখানি লাগানো থাকে, ওইখানেও কিন্তু আপনার আইএমইআই নম্বরটি দেওয়া থাকে। তো আইএমইআই নম্বর ফিল আপ করার পরে প্রথমে তারপরে স্টেপ হচ্ছে আপনার ডিভাইস ব্র্যান্ড। তবে এই ফর্মটি ফিল আপ করার সময় এইটি কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন। অনেকেই এই জায়গাগুলো ভুলে যান বা সেই সব জায়গাগুলো ছেড়ে দেন, তারপরে হয়তো অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হলো না বা করা হলো না, তখন সমস্যায় পড়তে হয়। প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি মনে রাখতে হবে সেটি হচ্ছে এই যে রেড স্টার, অর্থাৎ এই যে লাল তারা যে চিহ্নটি দেখা যাচ্ছে, এই সব জায়গাগুলো কিন্তু আপনাকে ছাড়লে চলবেই নয়।
একদম নয়, একদম এইসব রেড স্টার যেখানে যেখানে দেওয়া আছে সেগুলো কিন্তু ফিল আপ করতেই হবে। তাহলে এখানে দেখুন ডিভাইস ব্র্যান্ড, এখানে দেখুন বড় করে দেখাচ্ছি কি কোম্পানি সেটি দিতে হবে। এবার আসুন আচ্ছা, এবার ডিভাইস মডেল নম্বরটি দিয়ে দেবেন। এবার হচ্ছে এখানে কি লেখা আছে, আপলোড মোবাইল পারচেস ইনভয়েস, অর্থাৎ মোবাইলটি কেনার সময় যে আপনার রসিদটি দিয়েছিল সেই রসিদের কপিটি এইখানে আপনার, এই যে এখানে সুস ফাইলে ক্লিক করলে আপনার ফাইলটি যেখানে আছে এই যে খুলে গেল, এইখান থেকে আপনার যেখানে রাখা আছে ছবি করে রাখবেন, সেইখানে আপনি ছবিটি আপলোড করে দেবেন। এবার নেক্সট পরবর্তী ধাপ হচ্ছে লস্ট ইনফরমেশন। এবার লাস্ট প্লেস, মোবাইলটি আপনার মানে কোথায় হারিয়েছিল, সেইখানে এইখানে লাস্ট প্লেসটি দিয়ে দেবেন। আর লাস্ট ডেট, এখানে দেখতেই পাচ্ছেন ডেট, কটার সময়, কোন তারিখ, এইসব দিন তারিখ সময় এগুলো দিতে হবে। এবার সিলেক্ট স্টেট, মানে সেটি রাজ্য কি, এই যে দেখুন এখানে সবগুলো রাজ্য পেয়ে যাবেন, এখানে ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, তামিল, সিকিম, রাজস্থান, পাঞ্জাব। হ্যাঁ, আশা করি বোঝাতে পারছি বা বুঝছেন। আচ্ছা চলুন এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এই ধরুন এইখানে ওয়েস্ট বেঙ্গল করে নিলাম। এখানে এবার ডিস্ট্রিক্টটি কি, ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার যাই হোক এটা দিয়ে দেবেন, যার যেটা আছে, জলপাইগুড়ি আছে, ইসলামপুর আছে, এই যে হ্যাঁ, কলকাতা ইস্ট, হ্যাঁ কলকাতা, যার যেটি জেলা সেটি দিয়ে দেবেন, মুর্শিদাবাদ। আচ্ছা, তারপরে আছে পুলিশ স্টেশন, সিলেক্ট পুলিশ স্টেশন, মানে কোন থানার এরিয়ার মধ্যে পড়ছে সেটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে পুলিশ কমপ্লেন্ট নাম্বার, ওই যে আমি বললাম যে থানাতে গিয়ে যে নাম্বারটি, ওই নাম্বারটি নিতে হবে, সেই পুলিশ কমপ্লেন্ট নাম্বারটি এখানে দিতে হবে। তারপরে এইখানে আপনি আপলোড করে দেবেন সেই ফাইলটি, যে ওই ওখান থেকে যে নাম্বার সহ যে আপনার এফআইআর কপিটি দিয়েছিল সেই কপির ছবিটি এখানে